হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে অনেক স্পেশাল দিন, তার কারণ আজকে আমার জাইবুর ফার্স্ট অ্যানিভার্সারি। না বলো? জাইবু অনেক লজ্জা পাচ্ছে। কোথায় যাবো এখন বলো? ঘুরতে? সর্বপ্রথমে চলো তাহলে কেকটা নিয়ে আসি, আর দিদিকে বলছি রেডি হতে। প্রথমে ভাবছিলাম কেক কিনতে যাবো, কিন্তু হঠাৎ দেখি আমার বন্ধু আগে কেক নিয়ে চলে এসেছে, তাই আর কেক কেনার ভিডিও করা হলো না। এরপর আমি চলে গেলাম ফুলের দোকানে। সেখানে গিয়ে একটা সুন্দর ফুলের তোড়া চোখে পড়লো, এতটাই ভালো লাগলো যে আর দেরি না করে সেটাই কিনে নিলাম। এই ফুলের তোড়াটা আজ আমার জামাইবু দিদিকে উপহার দিবে। যেহেতু আজ এত সুন্দর একটা দিন, তাই ভাবলাম আগে ভগবানের আশীর্বাদ নিয়ে আসি। তাই চলে এলাম আমাদের বাড়ির পাশে হনুমান মন্দিরে। হনুমানজি শক্তি, সাহস আর ভক্তির প্রতীক। যে সত্যিকারের মন থেকে তাকে স্মরণ করে, তার জীবনে সাহস আর আশীর্বাদ কখনো কমে না। আজকের এই বিশেষ দিনে দিদি আর জামাইবুর সুখী, সুস্থ আর ভালোবাসায় ভরা জীবন কামনা করলাম। জয় বজরংবলী। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম পার্কে। সবকিছু সুন্দর করে সাজিয়ে কেকটা ঠিক জায়গায় রাখা হলো। তারপর এলো সেই সবচেয়ে সুন্দর মুহূর্ত। দিদি আর জামাইবু একসাথে কেক কাটলো। এরপর দুজনকে কেক খাইয়ে দিল। সত্যি বলতে এদের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। এরপর শুরু হলো জমিয়ে আড্ডা, হাসি, মজা, ছবি তোলা আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। সবাই মিলে দারুণ সময় কাটালো। গাইস, তোমরা দেখো খাসনিস কেক নেওয়ার জন্য কেমন করছে, পালাচ্ছে কেক নিয়ে। সবশেষে এলো দিনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত। জামাইবু একেবারে নায়কের স্টাইলে দিদির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আবারও নিজের ভালোবাসার কথা জানালো। সেই মুহূর্তটা সত্যিই দেখার মতো ছিল। দিদি আর জামাইবুর জুড়িটা যেন সবসময় এমনই হাসিখুশি আর ভালোবাসায় ভরে থাকুক, এই প্রার্থনাই করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং ফলো অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই।